আচ্ছা এটা হলো ক, এটা কি, এটা হলো ক, দেওয়া আছে কি পি স্কোয়ার -2। আবার দেখো ক, পি স্কোয়ার -256 -15 = 0 হলে পি -2 এর মান নির্ণয়। চাইলে এই কথাটা অনেক সহজ ভাবে লিখতে পারবে। এই কথাটা চাইলে এইভাবে যদি লিখতো তাহলে কিন্তু হয়। এইটা এটা একই, কিন্তু এটা একটু কঠিন করছে, মানে একটু প্যাচ দিছে তোমার। এখন দেখো তুমি কি করবা, প্রথমে তুমি লিখবে এটা। ওকে, হ্যাঁ, আচ্ছা বাহ। এটা তুমি দুই ভাবে করতে পারো। কয় ভাবে করতে পারো? দুই ভাবে। এনে লেখো পি স্কোয়ার, এটা ওই সাইডে নিয়ে যাও। নিয়ে গেলে কি হয়ে যাবে দেখো, নিয়ে গেলে মাইনাস গুলো প্লাস হয়ে যাবে। আসিল কি মাইনাস, কি আসিল, হয়ে গেছে কি। তাহলে আমরা কিন্তু এটা চাইলে দুই ভাবেই করতে পারি। ঠিক আছে, কয় ভাবে করতে পারি এটারে? দুই ভাবে। তাই আমরা দুই ভাবেই করি, বরং আমরা সহজ পদ্ধতি করি। কি পদ্ধতি দেখো, এইখানে যে 15 আছে, তোমাদের আমি বুঝাইছিলাম না কিছুক্ষণ আগে? এই মেয়েরা, তোমাদের আমি বুঝাইছিলাম না, কি বুঝাইছিলাম? এখানে যে 15 থাকলে কি করতে হবে? হ্যাঁ, 15 থাকলে ভাঙাইতে হবে। কি করতে হবে? যেমন 7 আর 8 7 আর 8 15, 7 আর 8, ওইটাও করতে পারি, এটাও করতে পারি। আবার চাইলে অন্যভাবে করতে পারি। যেমন ধরো যদি আমি দুই ভাবেই করবো, ধরো এটার আমি কি করলাম, এখানে আছে, আমি কি করলাম, এখানে লিখলাম, এইটা আবার দ্বিতীয়বার লিখি না লেখা, এই যে একটু খেয়াল করো তোমরা, এইখানে আমি একটা পিস্কোর উপরে একটা ওয়ান দিয়ে দিলাম। কি দিলাম? একটা দিতে পারি না? ওই যে ওই অঙ্কটা ফলো করবো, এইখানেও কি দিব? ওয়ান। ঠিক আছে, এই উপরে ওয়ান দিলাম, নিচে দিলাম পি স্কোয়ার। উপরে ওয়ান দিলাম, নিচেটা দিলাম। কেন দিলাম? এই যে এরকম মান নির্ণয় করতে হবে, ঠিক না? এরকম নির্ণয় করতে হবে, এরকমই লিখতে হবে। চাইলে ওই বই লেখা থাকে, কিছুক্ষণ আগে যেভাবে শিখাইছেন। হ্যাঁ, ধরো এইটাই। হ্যাঁ, এখন কি করবো এটা তো তোমরা জানোই, জানো না? এই ছেলেরা, কি করলে উপরে কি লিখবো বলো? তুমি কত, ওরা বলো দোকানে, তুমি বলো। ওকে, আর নিচে, নিচে যা আছে তাই, একটা প্লাস একটা মাইনাস। ওকে, অর্থাৎ কি করলাম, নিচে ছিল প্লাস, আমরা কি করলাম উপরে নিচে মাইনাস, মাইনাস গুণ করলাম। মাইনাস গুণ এখানে লিখে দিবা। ঠিক আছে, বুঝছো দূর? আচ্ছা, এখন তাহলে কি হবে, এখন কি হবে, সূত্র হবে, এখানে কিন্তু একটা সূত্র হয়ে যাবে, কি জানো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস, হৃদয় দিক তাকাও, সাজানি করো না। এটা এ, এটা বি, এটা এ, এটা কি, তাহলে কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস, হয়েছে নি? আচ্ছা, এইখানে একটু ঝামেলা আছে, এইখানে খেয়াল করো একটু। এই জায়গায় লিখি আমরা, খেয়াল করতেছো? এইখানে যা আছে তাই লেখো। বাহ, উপরে ওয়ান, নিচে পি স্কোয়ার, নাকি? এখন উপরে কিন্তু যা আছে তাই, উপরে যা আছে 15 256, আর নিচে এই যে 15 যদি স্কোয়ার করে কত হয়? 225 হয়নি? দেখো তো, 15 15 গুণ করলে কত হয়? 225 হয়। আচ্ছা, এইখানে দেখো এই যে স্কোয়ার আছে না, এই স্কোয়ার যে দুই এর দুই দুগুণে 4, দুই দুগুণে কত? আর এই 56, এই যে এই স্কোয়ার রুট কাটা 56 56, কেমনে করলাম? 15 15 গুণ করলে 225, আর এখানে দুই, মাইনাসের মাইনাস, এই যে দুই না, দুই দুগুণে 4, এই 56 উপরে রোড আছে না, এই এই স্কোয়ারে আর এই রোটে, স্কোয়ার আর রোটে কি কাটা, তাহলে 56 কি 56, বা উপরে যা আছে তাই, নিচে দেখো 225, আর গুণ করো 424 4, 4 5 20, 20 আর 2 22, তাহলে দেখো কি হয়,
গেল, খেয়াল করো, আরো সহজ করে দেই। এই যে এই পি স্কোয়ার আছে না, এই যে পি স্কোয়ারটা এখন আমরা লিখবো পি মাইনাস টু। পি কেন পি মাইনাস টু জানো? যখন কোনো নিচের জিনিস উপরে চলে যাবে, নিচের জিনিস, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। কি দেবো? আরো ক্লিয়ার করতেছি তোমাদের। আর এখানে 225 থেকে 24 গেলে কত থাকে? 225 থেকে 224 চলে যায়, কত থাকে? এক থাকে। নিচের একের দরকার নাই, যা আছে তাই। অঙ্কটা কিন্তু নর্মাল যে নিয়ম, ওই নিয়মেই করছি, কিন্তু কিছুক্ষণ আগে ওই করছি না। খালি জাস্ট মাথায় রাখতে হবে, উপরে নিচে যা আছে, নিচে তার বিপরীত, অর্থাৎ যে প্লাস থাকে মাইনাসটা গুণ করতে হবে। প্লাস থাকলে কি গুণ করতে হবে? আর মাইনাস থাকলে, তাহলে আমরা এখানে সূত্র করছি এ স্কোয়ার মাইনাস, এ স্কোয়ার মাইনাস 15 225, 2 দিয়া এই 256 হয়, 56 যদি স্কোয়ার করি তাহলে কি হয়? এখানে 2 দুগুণে 4 আর 56 56, 4 56 গুণ করলে 225, 225 থেকে 224 গেলে কত থাকে? 1। নিচে রাখার দরকার না, উপরে যা আছে তাই। আর এখানে মাইনাস টু চলে গেল উপরে, মাইনাস টু, বুঝছো? আচ্ছা, আগে উঠাও,